উহুদের যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছে। সকল শহীদের লাশ এনে এক এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি গুনে দেখলেন ৬৮টা লাশ, দুটা নাই। একজন তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অস্থির হয়ে পড়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব সাহাবাদের পাঠাইলেন লাশ খোঁজার জন্য। হঠাৎ বোরকা পরা এক মহিলা এসে দাঁড়ান নবীজির কাছে। নবী তাকে চিনলেন না। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন, মনে আছে? নবীজি বলেন, হ্যাঁ, আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি, যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাতটা দেখেন, হাতের মেহেদি এখনো শুকায় নাই। আর কাল বিকেলে বিয়ে হয়েছিল রাত 2টা বাজে। উহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছে হানজালা। বাসর রাতে ওনার সাথে আমার ভালোভাবে পরিচয়ই হয়নি। যাওয়ার আগে শুধু বলে গেছেন, যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যায় তাহলে দেখা হবে জান্নাতে। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাওয়ার আগে আমার কপালে একটা চুম্বন করে গেছেন। লজ্জায় বলতে পারি নাই, আপনার জন্য গোসল ফরজ। নবীজি কাঁদতেছেন। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়েন। নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবে দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে পাওয়া গেছে। সবাই গেলেন, গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতরে লাশের মাথায় পানি। নবীজি মাথায় হাতায় দিলেন। জিবরাইল আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হানজালার কোরবানিতে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছে যে আমার বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ফেরেশতারা তাকে তৃতীয় আসমানে এসে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এবং তার শরীরে থেকে যে সুগন্ধ পাচ্ছেন এটা আল্লাহ পাকের বিশেষ খুশবু, মিশক আম্বার আতরের ঘ্রাণ। আমরা ওনাকে কাফনের কাপড় আচ্ছাদিত করেছি। সুবহানাল্লাহ, আল্লাহ তার প্রিয় মানুষকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ সমৃদ্ধ করেন, তা আমাদের পক্ষে কল্পনাও করা সম্ভব না। পরিশেষে বলতে চাই, হে আল্লাহ, আমাদের সফল মানুষদের পথের প্রতীক তৌফিক দান করুন, আমিন। উহুদের যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছে। সকল শহীদের লাশ এনে এক এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি গুনে দেখলেন ৬৮টা লাশ, দুটা নাই। একজন তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অস্থির হয়ে পড়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব সাহাবাদের পাঠাইলেন লাশ খোঁজার জন্য। হঠাৎ বোরকা পরা এক মহিলা এসে দাঁড়ান নবীজির কাছে। নবী তাকে চিনলেন না। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন, মনে আছে? নবীজি বলেন, হ্যাঁ, আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি, যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাতটা দেখেন, হাতের মেহেদি এখনো শুকায় নাই। আর কাল বিকেলে বিয়ে হয়েছিল রাত 2টা বাজে। উহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছে হানজালা। বাসর রাতে ওনার সাথে আমার ভালোভাবে পরিচয়ই হয়নি। যাওয়ার আগে শুধু বলে গেছেন, যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যায় তাহলে দেখা হবে জান্নাতে। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাওয়ার আগে আমার কপালে একটা চুম্বন করে গেছেন। লজ্জায় বলতে পারি নাই, আপনার জন্য গোসল ফরজ। নবীজি কাঁদতেছেন।